হোকো W100 শ্যাডো এএনসি এই জিনিসটা এইটার রিভিউ করার জন্য আপনারা এত রিকোয়েস্ট করছেন, অবশেষে নিজের পকেটের কষ্টের টাকা দিয়ে কিনে এটা রিভিউ করতেছি। না, এমনটা না, জুমিশ গ্যাজেট থেকে স্পন্সর করছে, এই জন্য রিভিউ করতেছি, তাদেরকে রিকোয়েস্ট করছি। যাই হোক, সেসব কথা বাদ দেই ভাই। একটা হেডফোনের সাউন্ড কোয়ালিটির সাথে সাথে সেটার কমফোর্ট কেমন সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেক ভালো সাউন্ড কোয়ালিটির হেডফোন আমি দেখেছি বেশিক্ষণ কানে একদমই পরে থাকা যায় না, কারণ সেগুলো কমফোর্ট না, কান ব্যথা হয়ে যায়। কিন্তু আজকে আমার কাছে আছে হোকো W100 শ্যাডো। এই হেডফোনটাও কি সেই ক্যাটাগরিতে পড়ে নাকি এটা সবার থেকে আলাদা, এবং 2000 বা 2100-2200 বা এর আশেপাশে বাজেটে এই হেডফোনটা কি বেস্ট চয়েস হতে পারে কিনা। তো এই হেডফোনটা সম্পর্কে যদি একটু জেড জানতে চান আর আপনার পয়সাটাকে যদি একদম উসুল করতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, স্টার্ট। তবে এবার ডিজাইনটা কিছুটা ভিন্ন করছে, মানে হুবহু অ্যাপেল থেকে কপি করে নাই, আবার করছেও। বাট আগের মডেলগুলো মানে 55 যেটা ছিল বা 65 ছিল, এখানে কিন্তু ম্যাশ দেওয়া ছিল, বাট এখানে ম্যাশ না, এখানে সলিড প্লাস্টিক দিছে, নিচে কিন্তু ফোমের প্যাডিং দিছে। তো এই জন্য এটা পড়তে অন্যগুলার থেকে অনেক বেশি কমফোর্টেবল লাগে। আর সাইডে কোনো লোগো দেয় নাই, এটা আরো বেশি ভালো লাগে, কারণ লোগো দিলে মানুষ বুঝে যায় যে এটা হোকোর প্রোডাক্ট। কিন্তু এখন এটা অ্যাপেল না হোকো সেটা বুঝতে পারবে না, তো একটু ব্যাপার স্যাপার আছে। আর সাইডে প্লাস্টিক বিল্ড, পুরো বডিটাই প্লাস্টিক বিল্ড, ম্যাট ফিনিশ দেওয়া আছে সাইডে। তো ওভারঅল ডিজাইন তো এরকমই ডিজাইন, এটা সবারই পছন্দের ডিজাইন। তো এটা নিয়ে বলার আর কিছু নাই, যেটা ভালো লাগছে না খারাপ লাগছে, এটা নির্দ্বিধায় সবাই ভালো লাগবে এরকম একটা ডিজাইন। বাট হ্যাঁ, এটা বলতে হচ্ছে যে এটা পুরোটাই প্লাস্টিক বিল্ড, কোথাও কোনো মেটালের সিটা ফোটা নাই। এই জায়গাটা দেখতে মেটাল লাগতে পারে, বাট না, এই জায়গাটাও পিওর প্লাস্টিক। তবে বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এক কথায় হোকোর বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই হয়। তবে যেহেতু প্লাস্টিক বিল্ডের হেডফোন, তো মাথায় একটু সাবধানে পরবেন, একটু খুলবেন, একটু নাড়াচাড়া করবেন। জোরে টান টান লাগলে যেহেতু প্লাস্টিক, তাই ভেঙে যাওয়ার একটা পসিবিলিটিস কিন্তু থেকেই যায়, তো একটু সাবধানে ব্যবহার অবশ্যই করতে হবে। পোর্টস এবং বাটনসের দিকে যদি খেয়াল করি, ডান সাইডের যে এয়ার কাপটা আছে এটার উপরের দিকে দুইটা পোর্টস আছে। একটি হলো পাওয়ার অন এবং অফ, এইটাই যদি আমরা প্রেস করে ধরে রাখি তাহলে পাওয়ার অন এবং অফ হয়। আর যদি সিঙ্গেল প্রেস করি তাহলে এএনসিটা অন অথবা অফ হয়। আর পিছনের দিকে একটা ক্রাউন দেওয়া আছে বা হুইল বা যে যাই বলেন না কেন, এটা ঘুরিয়ে ভলিউম বাড়ানো বা কমানো যায়, আর ক্লিক করলে প্লে পজ এগুলোই করা যায়। আর নিচের দিকে যদি খেয়াল করি, নিচের দিকে অক্স কেবল ব্যবহার করার জন্য একটি পোর্ট দেওয়া আছে, আর বক্সের ভিতরেই কিন্তু অক্স কেবল পেয়ে যাবেন। তো অক্স কেবল ব্যবহার করে এটা চার্জ না থাকলেও আপনি যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। অক্স কেবল ব্যবহার করলে কিন্তু এএনসি ইউজ করা যায় না, আর ব্যাটারিও তো চলে না, তো এএনসি কিভাবে কাজ করবে। আর হ্যাঁ, অক্স কেবল ইউজ করলে তার সাথে মাইক্রোফোনও কিন্তু ইউজ করা যাবে না। আর তার পাশে 3টা ছিদ্র দেওয়া আছে, এটা খুব সম্ভব নয়েজটা ডিটেক্ট করার জন্য বাইরের মাইক্রোফোন দেওয়া আছে, নয়েজ ডিটেকশন মাইক্রোফোন বা সামথিং এরকম কিছু। তার পাশে এটা আছে টাইপ সি পোর্ট, টাইপ সি পোর্টের মাধ্যমে অবশ্যই চার্জ করা যায়, এটার বলার কি আছে। আর বাম সাইডের যে এয়ার কাপটা আছে, বাম সাইডের এয়ার কাপটায় কিচ্ছু নাই, একদমই ক্লিন। তবে এই হেডফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য কোনো পোর্টস বা এরকম কোনো অপশন একদমই নাই। এখন সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, এই বাজেটে সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বেজগুলো বেশ পাঞ্চে ছিল, ভোকালটাও বেশ ক্লিয়ার ছিল, মানে এক কথায় বলতে গেলে সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। যদি কোনো মিউজিক শুনি সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্টের যে সেপারেশনটা বা ইনস্ট্রুমেন্টটা খুব ভালো করে বোঝা যাচ্ছিল। মিউজিক শুনে বা লং টাইম মিডিয়া কনজিউম করে বেশ ভালো উপভোগ হচ্ছিল, মানে সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো বলতে হবে। তো এই বাজেট রেঞ্জে আদার্স হেডফোন মানে 65 বা 55-এর সাথে যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে বলা যায় যে এটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু কোনোটার থেকে কম না। ইভেন আমি যদি ওভারঅল কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিছুটা দিক থেকে আমি এটাকে বেটার বলবো। তো এটা যদি আপনি এই বাজেটে নেন, সাউন্ড কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ আপনি কোনো প্যারা খাবেন না, আপনি একদম সন্তুষ্ট থাকবেন। এখন আসি এটার এএনসি প্রসঙ্গে। এই বাজেটে এই হেডফোনের এএনসি যথেষ্ট ভালো, কারণ 2000 টাকার আশেপাশে এর থেকে ভালো এএনসি আপনি কোনো হেডফোনই পাবেন না। তো যথেষ্ট ভালো। আপনি যদি হেডফোনটা পরে এএনসি অন করেন, আপনার আশেপাশের সাউন্ড যে একদম রিমুভ করে ফেলবে, একদম সাইলেন্ট করে ফেলবে, বিষয়টা এরকম না। তবে এনভায়রনমেন্টের যে নয়েজ থাকে সেটা যথেষ্ট পরিমাণে রিমুভ করে ফেলতে পারে। সেক্ষেত্রে আপনি একটা আইসোলেটেড ফিল পাবেন, একটা বেটার ফিল পাবেন যদি আপনি কোনো কিছু মিডিয়া কনজিউম করেন, বিশেষ করে গান টান যদি এরকম কিছু শোনেন। আপনি যখন মিউজিক প্লে করে রাখবেন তখন বাইরের সাউন্ড খুব একটা কানের ভিতরে আসে না, খুব একটা আইসোলেটেড একটা ফিল করবেন। আর এএনসি যদি অন করেন সেটা একটু বেটারলি কাজ করে। তো আমি বলবো বাজেটে এর থেকে ভালো এএনসি আমি পার্সোনালি এখন পর্যন্ত দেখি নাই, মানে সবগুলোই এই ক্যাটাগরিরই।
তো এই বাজেটে এএনসি যথেষ্ট ভালো। এই হেডফোনটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, আপনি লং টাইম ইউজ করলেও কানে কোনো রকমের ব্যথা বা পেইন অনুভব করবেন না। আমি এটা লং টাইম ব্যবহার করেছি, হয়তো ট্রাভেল করার সময় অথবা বাসায় কোনো কিছু কনজিউম করার সময়, বাট আমার কান একদমই ব্যথা হয় নাই, খুবই কমফোর্টেবলভাবে ইউজ করা যায়। আমার মাথা কিন্তু মাশাআল্লাহ বেশ বড় সড়ো, তারপরও কিন্তু আমি কোনো রকমের অস্বস্তি ফিল করিনি। তো এই হেডফোনটা কমফোর্টেবলের দিক থেকে একদম টপ নচে অবশ্যই থাকবে। আর হ্যাঁ, এই ভিডিওটাও স্পন্সর করেছে জুমিশ গ্যাজেট, আর জুমিশ গ্যাজেটে কিন্তু সমস্ত গ্যাজেট অরিজিনাল অথেন্টিক পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে। তো এই সুন্দর হেডফোনটা সহ যদি অন্য কোনো হেডফোন বা আদার যে কোনো গ্যাজেট কিনতে চান, চোখ বন্ধ করে জুমিশ গ্যাজেটকে বিশ্বাস করতে পারেন। জুমিশ গ্যাজেটের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে ভিডিওর কমেন্ট বক্সে, না ডেসক্রিপশন বক্সে, তো গো অ্যান্ড চেক ইট আউট। কোম্পানির মতে এই হেডফোনটি থেকে ফুল চার্জে 170 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর আপনি যদি এএনসি ইউজ করেন সেক্ষেত্রে 120 ঘন্টা পর্যন্ত কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদম অনায়াসে। এই কোম্পানি যেটা ক্লেম করে সেটা থেকে একটু কম বেশি অবশ্যই হতে পারে, তাও যদি ধরে নিই আপনার মোটামুটি 10-15 দিন এই হেডফোনটা চার্জ দিতে একদম হবে না, কারণ আমরা 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় কেউ এত লং টাইম ইউজ করব না। তো আমরা 4-5 ঘন্টাও যদি ডেইলি ইউজ করি তাও কিন্তু হিউজ, মানে একবার চার্জ দিয়ে 15-20 দিন অনায়াসে পার করে ফেলতে পারবেন। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার একদমই চিন্তা হবে না। তাও যদি কখনো দুর্ঘটনাবশত আপনার ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যায়, তাহলে অক্স কেবল দিয়েও কিন্তু চাইলে এমার্জেন্সিতে ব্যবহার করতে পারবেন। এখন আসি এই হেডফোনটি কার জন্য। এক কথায় বলতেছি, আপনি যদি স্টাইলিশ কেউ হয়ে থাকেন, আপনার একটা হেডফোন প্রয়োজন হতে পারে আইএলটিএস লিসেনিংয়ের জন্য, অথবা আদার্স যে কোনো কারণে আপনার একটা ব্লুটুথ, একটা কমফোর্টেবল লং টাইম ইউজ করার জন্য, স্টাইলিশ, দেখতে সুন্দর, সাউন্ড কোয়ালিটি ভালো, মানে যা যা সেরকম একটা হেডফোন প্রয়োজন। বিশেষ করে মিডিয়া কনজিউম করার ক্ষেত্রে আপনার একটা বাজেটের ভিতরে হেডফোন প্রয়োজন। এই হেডফোনটা আপনি আপনার ফার্স্ট চয়েসে অবশ্যই রাখতে পারেন। তবে আপনি যদি প্রফেশনাল কেউ হন, হয়তো বা প্রফেশনালি গেমিং করেন অথবা প্রফেশনালি ভিডিও এডিট করেন, এরকম যদি প্রফেশনাল কেউ হন, সেক্ষেত্রে এই ধরনের হেডফোনগুলো একদমই সাজেস্ট করবো না। এই সব হেডফোনগুলো যারা বাইরে বেশি ঘোরাঘুরি করে বা মিডিয়া কনজিউম করে বা একটু কমফোর্টেবলভাবে ব্লুটুথ হেডফোনগুলো ইউজ করতে চায়, তো এই সব ক্ষেত্রে এই টাইপের হেডফোনগুলো কিন্তু বেশ ভালো কাজ করে। আর আপনি যদি এই ক্যাটাগরির ভিতরে পড়ে থাকেন, তাহলে এই হেডফোনটা আপনি অবশ্যই আপনার ফার্স্ট চয়েসে রাখতে পারেন। তো এই ভিডিওটি পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে বড় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।